আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, কি অবস্থা সবার? আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সাবজেক্ট এখনো পাওনি এবং অপেক্ষা করছো যে সাবজেক্ট কবে দেবে বা আমাদের পঞ্চম মেরিট কবে দেবে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং আহ, কারা সাবজেক্ট পাবে পঞ্চম মেরিটে সেটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়ে যে আমাদের মেরিট দিয়েছিল সেটার নোটিশ। এবং এই নোটিশের ঠিক শেষে দেখো তোমাদের এই নোটিশের মধ্যে আসলে প্রত্যেকটা নোটিশের মধ্যে যা থাকে আর কি, যেখানে নোটিশ থাকে কিভাবে কি করতে হবে, এখানে হচ্ছে টাকার পরিমাণ থাকে ভর্তি হতে এবং কাগজপত্র যেটা থাকে সেটা। এবং শেষে থাকে হচ্ছে যে আসন শূন্য থাকা সাপেক্ষে তোমাদের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হবে কত তারিখে, সেটা কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে। দেখো, এখানে হচ্ছে এপ্রিলের পহেলা এপ্রিলে, এপ্রিলের 1 তারিখ, পহেলা এপ্রিলে তোমাদের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হবে। ঠিক আছে? আর তোমাদেরকে আমি ইতোমধ্যে জানিয়ে দিয়েছি যে কারা সাবজেক্ট পাবে এবং কত দূর মেরিট পর্যন্ত যাবে। ভিডিও শেষে হয়তো লিঙ্ক পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যারা চতুর্থ মেরিটের সাবজেক্ট পেয়েছো তাদের ওই পঞ্চম মেরিটেও একই কার্যক্রম সম্পন্ন করতে হবে ভর্তি হওয়ার জন্য। এখানে তোমাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে, তারপরে ফর্ম ডাউনলোড করতে হবে এবং তোমাদের টাকা এখানে টাকা জমা দিতে হবে। তারপরে তোমাদের এই কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলোর মূল এবং তোমার মূলগুলো এখানে লিখে দিয়েছে, কি কি মূল লাগবে, কি কি ফটোকপি লাগবে। তো এই কাগজপত্রগুলো নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে ডিন অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। ঠিক আছে? আর পঞ্চম মেরিটে যারা সাবজেক্ট পাবে তোমাদের 1 তারিখে সাবজেক্ট দিয়ে দিবে। 1 তারিখে সন্ধ্যার দিকে বা রাত 12টার দিকে তোমাদের এটা দিয়ে দিবে। তোমরা যারা সাবজেক্ট পাবে তারা খুব দ্রুতই ভর্তি হয়ে নেবে ইনশাল্লাহ। আর যারা সাবজেক্ট পাবে না তারা গুচ্ছ অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখতে পারো তোমাদের বিকল্প হিসেবে, অথবা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা তোমরা দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের গুচ্ছ সি ইউনিটের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। গুচ্ছ সি ইউনিটের পরীক্ষায় আমরা যথেষ্ট আমরা কমন পেয়েছি। আমাদের সাজেশন অনুসারে, আমরা যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন অনুসারে আমাদের প্রশ্ন কিন্তু কমন এসেছে। আর তোমরা যারা বি ইউনিটেও এরকম কমন পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের এক্সাম বেসে জয়েন করবে। আর আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো রয়েছেই, এইখানকার জন্য তোমরা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো আমাদের এক্সাম বেস থেকে। সো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। আর তোমরা আমাকে জানাতে পারো কি কি বিষয়ে তোমরা জানতে চাও। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমির সাথেই থেকো।